প্লেনে চড়তে ভয় করে, তাই প্লেনের টিকিটটা ক্যান্সেল করা হলো। তারপরে বললে যে বাচ্চাদের ছেড়ে যেতে চাও না, ওরা নাকি তোমাদের ছাড়া থাকতে পারবে না। কিন্তু এরপর তো বাচ্চারাও রাজি হয়েছে, তাহলে এরপর তোমার অসুবিধাটা কোথায় বলো? মা, তুমি সত্যি আমাদের নিয়ে যাচ্ছ না? বলো না মা, বলো না। না, আমি কিছুতেই এটা পারবো না। যে যতই বলুক, আমি আমি পারবো না যেতে। আমি আমার গৃহভূতের স্ত্রী, ওনার সাথেই আমার বিয়েটা হয়েছিল। এই যে সিঁথিতে সিঁদুর, সেও তো ওনার নামে। সেইটুকুই যে আমার সব। আমার পক্ষে ওনাকে ভুলে বেঁচে থাকা সম্ভব নয়। আমি শুধু ওনাকেই ভালোবাসি, শুধু ওনাকে। মাফলারটা কই? আপনি মাফলারটা নেননি? আপনার তো ঠান্ডা লাগলেই জ্বর এসে যায়। জ্বর আসলে তো ভালো, ক্ষতি ভালো মানে? ভালো মানে জ্বর আসলে আপনি আমার মাথার কাছে বসে আমাকে জল পড়তে দেবেন, জ্বর পালিয়ে বাঁচবে। আর আমি বাঁচবো আপনাকে জড়িয়ে। যত সব বাজে বাজে কথা। জ্বর হলে আপনাকে সেবা পাবো, সেই লোকটা ছাড়ি কি করে? ধ্যাৎ, तुझे संग बैर लगाया ऐसा, रहा ना मैं फिर अपने जैसा, हो रहा ना मैं फिर अपने जैसा। मेरा नाम इश्क, तेरा नाम इश्क। বিয়ের পর আমাদের কত স্বপ্ন, কত প্ল্যানিং ছিল গৃহভূত, সব শেষ হয়ে গেল, সব। এরপরেও সবাই চায় আমি হাসবো, আমি সবটা মেনে নিয়ে হাসি মুখে বেঁচে থাকবো। পারবো না, আমি পারবো না। এ অভিনয় আমি করতে পারবো না। আপনাকে ছাড়া বেঁচে থাকা যে। শোন মনি, খুব মন দিয়ে কথাটা শোন। তোর কথা মেনে এই বিয়ের পরে আমি ওকে মুক্তি দিলাম, প্রাণে বাঁচতে দিয়েছি আমি ওকে। ভুলে যাস না, আমি কিন্তু আমার নজর ওর থেকে সরাইনি। যদি ওর কথা ভেবে তুই নিজের এইটুকুও ক্ষতি করিস, তাহলে আমি ওর কত বড় ক্ষতি করে দেব সেটা তোকে আমি বলে বোঝাতে পারছি না। আমাকে তো বাঁচতেই হবে, এটা দেখার জন্য বাঁচতে হবে আজ আমি যেমন ভয় কুকড়ে মরে বেঁচে আছি,
সোমনাথ চ্যাটার্জিও যেন একদিন ঠিক এইভাবেই বেঁচে থাকে। সোমনাথ চ্যাটার্জির মুখে এই ভয়টাই দেখতে চাই আমি। দেখবো আমি সোমনাথ চ্যাটার্জির কবে এই দিনটা দেখে, আর তার জন্যই আমায় বেঁচে থাকতে হবে। আচ্ছা, কি ব্যাপার বলতো? এ বাড়িতে হঠাৎ করে এতগুলো হুকোমুখো হ্যাংলা কোথা থেকে চলে এলো? কারোর মুখে ছিটে ফোটা হাসি নেই? দেখেছো কাণ্ড? বুঝলাম। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हो हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ, पंख जरा फैलाओ, रंग नए बिखराओ। चलो 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 नए ख्वाब बुन ले। আমি জানি তোদের সবার মন খুব খারাপ। আচ্ছা, তুই তোর বন্ধুদের বলে দে, ওরা যদি তোর বাবাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু তোর বাবা তোর মাকে নিয়ে যাওয়ার যে প্ল্যানটা করছে সেটা বলবে না। সত্যি বাবা, মাকে নিয়ে যাবে তুমি? নিয়ে যাবে আমাদের সাথে? পারবে রাজি করাতে মাকে? ইয়েস, তাই জন্যই তো আমাদের এই মিটিং। কিন্তু মা তো বলে দিয়েছে মা যাবে না। বললেই হলো যাবে না? দেখ না আমরা কি করি। কি করবে গো বাবা? বলো না বাবা, কি করবে? এমন কিছু করব তোদের মা না গিয়ে পারবেই না। আচ্ছা, আমাদের প্ল্যানটা কি শুনবি? এই যে আমরা ঘুরতে যাচ্ছি, হ্যাঁ, আমরা ঘুরতে যাওয়ার একটা দারুণ প্রিপারেশন নেব। আমরা শপিং করব, এটা কিনবো ওটা কিনবো, হ্যাঁ, এই সব কিনতে কিনতে তোর মাকে এমন ভাবে ইনভলভ করে ফেলবো যে তোর মা নিজে থেকেই যেতে চাইবে। আর আমাদের এই প্রিপারেশন দেখে তোর মা ভাববে, আরে এরা তো দারুণ প্রিপারেশন করে ফেলেছে, হ্যাঁ, তারপরে বলবে আমি এদের সঙ্গে যেতে পারলাম না, আমার যে কি হবে। তার মানে এদের ট্যুরটা দারুণ হবে কিন্তু। তারপর নিজে থেকেই বলবে আমি না তোমাদের সঙ্গে যাব। কেমন লাগলো প্ল্যানটা? দারুণ প্ল্যান বাবা, দারুণ। মা রাজি হবে বলছো? আলবাত হবে। কি ভালো তো প্ল্যানটা?
জানি না বর্ণিতা, এদের যে সান্ত্বনা আমি দিলাম সেটা কি মিথ্যেই থেকে যাবে নাকি সত্যি হবে? তুমি কি এদের মুখ চেয়েও রাজি হবে না? এখানে বসো বসো বসো, এখানে বসো। যাও লিস্ট করো। আমার জন্য একটা সোয়েটার লেখো। আমার জন্য পিঙ্ক কালারের টুপিওয়ালা মাফলার আনবে। আমার একটা জ্যাকেট সালমানের মতো। তাতে তুই খালি গায়ে থাকতো হিরোর মতো। মা তুমি লেখো তো আমার একটা জিন্সের প্যান্ট। কি হলো, বসে আছো কেন? লেখো লেখো, এখনো অনেক কিছু বাকি আছে। এই তো লিখলাম তো, কিন্তু এগুলোতে কি হবে? শপিং? তুমি তো আমাদের বেড়াতে যেতে বললে, ঠান্ডা জায়গায় যাচ্ছি, গরম জামা কাপড় না নিয়ে গেলে হয়? তুমি যাচ্ছ না তো কি হয়েছে? এগুলো তো তোমাকেই পছন্দ করে কিনে দিতে হবে। আমি মানে আসলে না, এবেলা না বললে হবে না, নালে কিন্তু এবার কাটতি করে দেব। একদম ঠিক, ডাকলে নিজে প্রেজেন্ট থাকতে হবে, নো এক্সকিউজ। বলছিলাম, ওরা কি খুব কঠিন দাবি করে ফেলেছে? ওদের ওদের এইটুকু আবদার কি রাখা যায় না? জানি না আমি। যাবে তো মা আমাদের সাথে? তোমার পছন্দ মতো শপিং করাবে তো? করাবো। গৃহভূত, সবার কাছে কঠিন থাকতে পারি আমি, শুধু এই বাচ্চাগুলোর কাছে খুব হেল্পলেস হয়ে যায়। ওরা যে আমাকে মা ডাকে, ওদের থেকে কি করে মুখ ফেরাই, ওদের কি করে বোঝাই আমি এ বাড়িতে কেউ নই। এই বিয়েটা আমি মানি না। আমি যে শুধু আপনারই স্ত্রী গৃহভূত। এই সিচুয়েশনে কি করব আমি গৃহভূত, কি করব? আরো কত কিছু দেখার বাকি আছে। এই তো সবে শুরু। তুমি দেখে নিও পরমা, আজ বাদে কাল ছোটকুর কাছ থেকে ওই মেয়ে মুখ ফিরিয়ে নেবে। মিলিয়ে নিও আমার কথা। আমি তো ওই মেয়েকে পছন্দ করে আনিনি এই বাড়িতে। আমার কথা, আমার ইচ্ছে অনিচ্ছে কি মূল্য আছে এই বাড়িতে? আমি কোনোদিন পছন্দ করতাম না আমার ছেলেমেয়েরা গান গেয়ে ঘুরে বেড়াক, কিন্তু না, এই বাড়িতে ওদেরকে আরো বেশি করে সেইটা করতে তোল্লাই দেওয়া হয়। আমি কোনোদিন পছন্দ করিনি যে আমার ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছে মতন বিয়ে করুক, কিন্তু সেটাই হয়েছে। ওরা নিজেদের ইচ্ছে মতোই বিয়ে করেছে, আর তার জন্য বাড়ির বড়রাই ওদেরকে উৎসাহ দিয়েছে। আমি আর বলে কি করব? কিন্তু পরমা, তুমি তো ওদের মা, তোমাকে তো ভালো মন্দ বুঝে নিতে হবে। মুখ ঘুরিয়ে থাকলে তো চলবে না। ছেলেমেয়েরা এখন নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝতে শিখে গেছে দিদি। আমার আর কি করার আছে? ওরাই বুঝুক। চোখের সামনে আমার সৌম্যের জীবনটা নষ্ট হতে দেখেও আমি কিছু বলতে পারবো না, চুপ করে থাকবো।
তাহলে আমি ভালো বউ, নাহলে আমি খারাপ। এসব হলো তোমার রাগ অভিমানের কথা পরমা। এখন থেকে বউকে যদি কড়া শাসনে না রাখো, এরপর কিন্তু ও তোমার মাথায় চড়ে নাচবে, তখন আর সামলাতে পারবে না। সামলাবে, যারা এখন আগ বাড়িয়ে সামলাচ্ছে তারাই সামলাবে। কথাগুলো তুমি কাকে শোনাচ্ছ বৌমা? কথাগুলো ইনিয়ে বিনিয়ে না বলে যাকে শোনাবার তাকে সরাসরি শোনালেই হয়। কি বলবে? বলতে গেলেই তো তুমি আবার বলেই দেখুক না, যুক্তি দিয়ে বললে নিশ্চয়ই শুনবো আর ঠান্ডা মাথায় উত্তরও দেবো। কিন্তু মা, আমি যে আমার মাথাটা ঠান্ডা রাখতে পারছি না, আমার পাগল পাগল লাগছে। এই আপনি কেমন মেয়েকে আমার ছেলে জীবনে এনে ফেললেন? ওকে দেখে মনে হয় অন্য কারোর বউ। আমার সোহম ওকে জোর করে বউ বানিয়েছে। আমার সোহমের নিজের বউয়ের ওপর কোনো রকম অধিকার নেই। এসব তুমি কি বলছো? কি এমন ঘটেছে যে এসব বলছো? কি এমন ঘটেছে মানে? আর ঘটার কিছু বাকি আছে? হ্যাঁ, তুই চুপ কর চাঁদু, আমাকে কথা বলতে দে। আমি আর নতুন করে কি বলবো মা আপনাকে? আপনি তো সবকিছুই জানেন, আপনার চোখের সামনেই তো হয়েছে। হ্যাঁ, আমার ছেলের বিয়েটা হলো ঠিকই, কিন্তু তারপরে কোন নিয়মটা ঠিকঠাক করে পালন করা হয়েছে বলুন তো? বিয়ের পর গাঁটছড়া পর্যন্ত খুলতে গেল না, হঠাৎ করে ঠিক হয়ে গেল হানিমুনে যাবে। আমি ভাবলাম সেটাতে যদি ওরা আনন্দ পায়, ঠিক আছে তাই যাক। তা তোমার ছেলে যেতে চেয়েছে বলেই তো তাই, তাতে নাত বউকে দোষ দিচ্ছ কেন? সেখানেই তো আমার প্রশ্ন মা। আমার ছেলেটা যেখানে রাজি হলো, সেখানে ওই মেয়েটা বেঁকে বসলো। আমার ছেলের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই ওর কাছে। যতবার আমি ভাবি সোহমের মুখের দিকে যে আমি ভালো মনে ওই মেয়েটাকে মেনে নেবো, ততবারই মা আমার চার্জার। কি কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদবে না তো কি? তোরা বেড়াতে যাবি বলে মা সব ব্যবস্থা করলো, হঠাৎ তোর বউ বেঁকে বসলো। মায়ের মন খারাপ হয় না? মা মা বলছি, তুমি কেন এত ভাবছো বলো তো? তুমি দেখো বনিতা ঠিক যাবে। তবে যে তুই কি সব চ্যালেঞ্জের কথা বললি? পিসি, ও মুখে যাই বলুক না কেন, বাচ্চাদের ছেড়েও থাকতে পারবে না। বাচ্চাদের মুখ চেয়ে হলেও ও ঠিক যাবে। আর তোর যাওয়ার কোনো মূল্য নেই ওর কাছে। সোহম, আমি এইটুকু পথ চলার কথা তোকে বলছি না সোহম। তুই সারাটা জীবন ওর সাথে চলতে পারবি চলতে? পারবো, আর ওর সাথেই চলবো। কেন, বিয়ের সময় এই কথাই তো দিয়েছিলাম, তাই না? মা তুমি তো জানো তোমার ছেলে কখনো কথার খেলাপ করে না। তাহলে সবার সব শপিং শেষ? হ্যাঁ, সবাই খুশি তো? ভেরি গুড, চলো। আচ্ছা, না 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 না, এক মিনিট, কেউ আইসক্রিম খাবে না, সবার গলা ব্যথা হবে, একদম না। না না না, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তোরা কেউ ছাড়বি না তো, সব হ্যাংলার দলগুলো? আচ্ছা ঠিক আছে, কিন্তু সৃজা তুমি আইসক্রিম খাবে না বাবা, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। আমিও খাবো, আমিও খাবো, আমিও
বাবা তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি অন্য কি খাবে আমাকে বল। আমার কিচ্ছু হবে না, মা আমাকে ঠিক সুস্থ করে দেবে। তার মানে তুইও ছাড়বি না। আইসক্রিম, চলো তাহলে সবাই আইসক্রিম খাবো। হ্যাঁ চলো 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 চলো। তুমি তুমি আইসক্রিম খাবে? আমার লাগবে না। সে কি, মেয়েরা তো আইসক্রিম খুব ভালোবাসে। আমার ইচ্ছে করছে না। এ কি? তিন্নি, তিনি তিনি কোথায়? এই তিন্নি,